পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায় 75 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম। আলু থেকে বেগুন, ঢেঁড়স থেকে টমেটো, সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। গত কয়েক মাস ধরেই এই অবস্থা। কিন্তু উপনির্বাচনের ঠিক আগের দিন হঠাৎ ঘুম ভাঙল মুখ্যমন্ত্রী। তিনি পরিষদদের নিয়ে বৈঠকে বসলেন আর জানিয়ে দিলেন, না না না, এত দাম বাড়া যে ঠিক নয়, লাগাতার জিনিসপত্রের দাম বেড়েছে। অথচ মুখ্যমন্ত্রী নিশ্চুপ ছিলেন। আজ হঠাৎ সবাইকে দুষতে শুরু করেছেন কেন তিনি? এতদিন কেন নজর দেয়নি তার টাস্ক ফোর্স? আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, আর ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই, শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায়, আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায়। ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোশ্চেন। কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, লাউ, শসা, কাঁচা লঙ্কা, সবকিছু দাম। টমেটো, পটল, করলা, ভেন্ডি, এর দামও আকাশ ছোঁয়া। যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। যে আলু পেঁয়াজ দিয়ে বেশিরভাগ বাঙালির দুপুরের খাওয়ার হয়ে যেত, সেখানের সবেতেই আজ ছ্যাঁকা লাগছে। মুখ্যমন্ত্রীও দাম দেখে নাকি অবাক হয়ে যাচ্ছেন। প্রশ্ন করছেন, লোকে খাবে কি? পেঁয়াজ আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়েছে 50 টাকা। রসুন আগের বারে ছিল 200 টাকা, এবার হয়েছে 280 টাকা। বেগুন, গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। লাউ আগের বারে ছিল 40, এবারে হয়েছে 50। এমনকি শসা 60 টাকা ছিল আগের বছর, এই বছর হয়েছে 75 টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল, গতবারের দাম ছিল 60 টাকা, এবারে হয়েছে 45 টাকা, একটু কমে আছে। ঝিঙে গতবারে ছিল 60, এবারে হয়েছে 65। টমেটো গতবারে ছিল 120, দিল্লিতেও টমেটো 100 টাকা, এখানে 80 এবারে। পটল গতবারে ছিল 55, এবার হয়েছে 35। করলা গতবারে ছিল 100, এবার হয়েছে 75। ভেন্ডি গতবারে ছিল 80, এবার হয়েছে 75। অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু, যেটা কাঁচা লঙ্কা, ঝিঙে, তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি। টমেটো 80 টাকা কিলো হওয়া উচিত নয়। পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায় 75 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম। তার লোকে খাবে কি? মুখ্যমন্ত্রীর প্রশ্ন শুনে জনগণের প্রশ্ন, এতদিন তাহলে আপনি কি করছিলেন? সবকিছু বাড়াবাড়ি পর্যায়ে গেলে কি সরকার ও প্রশাসনের ঘুম ভাঙে? দামের জ্বালায় মধ্যবিত্ত যে জ্বলছে। জিনিসপত্রের দাম খুব বেশি আছে, মানুষের সাধ্যের বাইরে আছে। মিডিল ক্লাস খুব
কাছে বাজে অবস্থা। কি কি নিলেন এখন পটল নিলাম, ভেন্ডি নিলাম, কচু নিচ্ছি। রেট চলছে? পটলটা আগে পটলটা ঠিকই আছে, 40 টাকায় আছে। কচুর দামটা একটু কমেছে। আর লঙ্কা হাই রেট ছিল, লঙ্কাটা একটু কমেছে। পেঁয়াজ, আলুটা খুব আনজাস্টিফাইড রেট, 25 টাকা কিলো বলছে। 35। কালকে বিক্রি ছিল শসা 60 টাকা 80 টাকা, আজ 50-40। কাল্লা বিকেছে তোমার 60 টাকা কিলো। হ্যাঁ কাল্লা 60 টাকা। আলু পেঁয়াজের দামটা কই কমছে? এগুলার দাম তো কাঁচা সবজি কমছে, উঠানামা আছে, আজকে বাড়ছে কাল কমছে। প্রতি বছরই ঘুরে ফিরে একই ছবি আসে বাংলায়। কয়েক মাস অস্বাভাবিক হারে দাম বেড়ে যায় সবজি, তারপর আসরে নামেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের মতে পুরোটাই নাটক। বাজারের দাম ঠিক রাখতে যে কমিটি তৈরি করা হয়েছিল তাদেরকে অকেজো করে রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর বিপাকে পড়ে এখন দোষ চাপাচ্ছেন তাদের ঘাড়ে। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরও চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ। এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। সবার পর কৃষিমন্ত্রীর ওপরও দোষ চাপাতে কসুর করেননি তিনি। কিন্তু জনগণের প্রশ্ন, যে মন্ত্রী পারফর্ম করতে পারছেন না তাকে রেখেছেন কেন মুখ্যমন্ত্রী? যে টাস্ক ফোর্স চুপচাপ বসে থাকে তাকে বছরের পর বছর কেন টিকিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি। আমার পোষাবে, তারপরে তো আপনি দেবেন। নাসিক থেকে নিক, কোনো অসুবিধা নেই, ওই নাসিকে পেঁয়াজ বেশি হয়। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সাফার করবে? এটা কি আমার দায়িত্ব দেখার, না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার? পরিস্থিতি হাতের বাইরে গেছে দেখে এবার পুলিশকেই বাজারে বাজারে ঘোরার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরও চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ। এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। মমতার একের পর এক কথা শুনলে মনে হবে নিজেকে মহান করে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি আমলা থেকে মন্ত্রী সবাইকে প্রকাশ্যে দোষ দিচ্ছেন, কিন্তু সবার মাথায় থেকে এই দায় কি ছেড়ে ফেলতে পারেন তিনি? প্রতি বছরই তো এই ছবি ঘুরে ফিরে আসে, কিন্তু কেন সেদিকে নজর দেয় না টাস্ক ফোর্স? এটা কি মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা নয়? বাকি সব পোস্টকে ল্যাম্পপোস্টে করে রাখার ফলেই কি এই সর্বনাশা চেহারা ফিরে ফিরে আসছে বাংলায়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এ ব্যাপারে আপনাদের কি মত? বাজারে আলু বেগুনের ছ্যাঁকা কেমন লাগছে? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।
প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।